পোশাক শ্রমিক শান্তা আর মাছ বিক্রেতা নাসির টাকা সঞ্চয় করে গ্রামে নতুন ঘর তুলেছেন। পরিকল্পনা ছিল কয়েক মাস পরই ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাবেন, তবে হঠাৎ বিস্ফোরণে ওলটপালট হয়ে গেল সব। এখন বাবার কণ্ঠে উদ্বেগ, মেয়ে বেঁচে আছে কিনা। যা কিছু সম্বল আমার এই মেয়ের কাছেই সব। এই মেয়ে দেয় আমার কাছে সব সংসার। আমার মেয়ে কি আছে না মারা গেছে না জীবিত আছে আমি এখনো সঠিক খবর আমি পাইতেছি না। বৃহস্পতিবার ভোর 6:10 বাড্ডার 4 নম্বর ডিআইটি রোডে 3তলা ভবনের নিচতলার এই এক রুমের ফ্ল্যাটটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মারাত্মক দগ্ধ হন রুমে থাকা শান্তা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে ভেঙে গেছে ঘরের দরজা, জানালার কাচ, ধরে যায় আগুন। আওয়াজের চোটে আমরা তাড়াতাড়ি করে দেখি সব ঝুরঝুরে গ্লাস ফ্লাস যা আছে সব ভেঙে গেছে। আমার মেইন দরজা ভাঙ্গা এই ফ্রিজে আঘাত করছে, করে ফ্রিজে ঘুরে ফেলাইছে। শোকেসের গ্লাস একটাও নাই। ফ্রিজের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তোমরা তো আইসা দেখি যে ঘরের এই বেহাল দশা, কিন্তু কোথা থেকে হলো বা কী কারণে হলো ওই বিষয়টা এখন আমরা বুঝতে পারি না বা জানতে পারতেছি না। কিছুই নাই, দরজা জানালা সবগুলোই শেষ আমাদের। আর ভবনটির গ্রিলের মূল ফটক উড়ে গিয়ে রাস্তার বিপরীত পাশের একটি রেস্তোরাঁয় পড়ে। গ্রিলের তীব্র ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় দোকানটির কর্মচারী। ওর ডাইরেক্ট মাথায় এসে হিট করছে গেট, এরপরে দেখলাম যে ও পড়ে আছে। সঠিক তদন্ত করে এটার যে মূল কারণটা যাতে মানুষ জানতে পারে। এদিকে বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও জমে থাকা গ্যাস থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এই ঘরের মধ্যে একজন পোশাক শ্রমিক ছিলেন, যে ভদ্রমহিলা, সে যে গুরুতর আহত অবস্থায় এখন হসপিটালে ভর্তি রয়েছে। আর এই বাড়ির যে গেটটি রয়েছে, গেটটি ছিটকে পড়ে উল্টা পাশে যে কাবাব রেস্তোরাঁ রয়েছে সেখানকার কর্মচারী গায়ে গিয়ে পড়লে সে ঘটনাস্থলে মারা যায়। বিশেষজ্ঞ দলই ভালো বলতে পারবে যে আসলে কী কারণে বিস্ফোরণটি হয়েছে, সুনির্দিষ্টভাবে তারাই মতামত দিতে পারবে। বিস্ফোরণ হওয়া ভবনটিতে অনুসন্ধানে আসে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ও তিতাস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।